ছাত্র দলের সভাপতি। চিহ্নিত হামলাকারী কাউখালী সরকারি ডিগ্রি কলেজে ছাত্র দলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক নাইম হোসেন হিমেল ও পানিককে দ্রুত গ্রেফতার ও বিচার করতে হবে। 2. বাস চালকদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের জীবিকা অর্জনের পথ রুদ্ধ করা যাবে না। 3. তালবাহানা, দায় এড়ানো ও হামলাকারী ছাত্র দলের সন্ত্রাসীদের সহযোগিতার জন্য প্রশাসনকে জনসম্মুখে জবাবদিহি করতে হবে। 4. কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস বক্তের দ্রুত গ্রেফতার ও বিচার কার্যকর করতে হবে। 5. যত্রতন্ত্র সেনা তল্লাশি, হুমকিমূলক টহল ও সাধারণ জনগণকে হয়রানি বন্ধ করতে হবে। কাউখালী ঘটনায় মনে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার সৃষ্ট ব্যবস্থা এখনো টিকে আছে, আর তার নিয়োজিত বংশধররা এখনো সরকার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছে। তারাই ভারতীয় করা করেছে মাত্র। ঘটনার পরে কাউখালী থানার ওসি সাইফুল ইসলামকে ফোন করা হলে ঘটনাস্থলে চুরি কাউখালী রাগনিয়া থানার আওতাধীন মুসলিম আমলার কাম করেন। পুলিশ পাঠানোর প্রয়োজন বোধ করেনি। নানা অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বুঝতে অসুবিধা হয় না ঘটনার ব্যাপারে তারা আগেই অবহিত ছিলেন। আমরা প্রশাসনের এমন পক্ষপাতদুষ্ট ও অসচেতনমূলক ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, কল্পনা চাকমা অপহরণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না করে গত বছর 2024 সালের 23 এপ্রিল রাঙামাটির কোর্টে কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজ করে অপরাধীদের দায়মুক্ত দেওয়া হয়েছে। দুঃখজনক হলেও সত্য, তদন্ত কর্মকর্তা গত 29 বছর ধরে কল্পনা চাকমাকে খুঁজে পাওয়া যায়নি মর্মে একই ভাষার রিপোর্ট প্রদানের ভিত্তিতে হাইকোর্ট থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়, যা ভারত চট্টগ্রাম সহ সারা দেশে কিংবা আন্তর্জাতিকভাবে কল্পনা চাকমা অপহরণের বিচার চাওয়া প্রত্যেক রাজনৈতিক ও মানবাধিকার কর্মীর সঙ্গে কথা বলা ও ছাড়া কিছু নয়।